বুঝতে পেরেছি ওই ইন্দিরা এমন সাংঘাতিক কিছু বলেছে যেটা তুমি মুখেও আনতে পারছো না। আমার আমার এই ভয়টাই ছিল, ও খুব বার বেড়েছে। ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না, আমি যাচ্ছি ওই বাড়িতে। না 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 না, তুই ও বাড়িতে যাবি না। তোর সামনে বড় পরীক্ষা না স্নেহা, যা তুই পড়াশোনা কর। এসব ব্যাপারে মাথা ঘামাস না মা, একদম মাথা ঘামাবি না। আমাকে একটু শান্তিতে থাকতে দে তো স্নেহা, অশান্তি আমার আর ভালো লাগছে না। অশান্তি তো আমাদের ঘিরেই আছে মা। তুমি কিন্তু এখনো বলছো না ইন্দিরা কেন এসেছিল। বলবে, তুমি যতক্ষণ না বলবে ততক্ষণ কিন্তু আমার টেনশন হতেই থাকবে মা। আমার পড়াশোনায় কিছুতেই মন বসবে না। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, ইন্দিরা এসেছিল ইন্দিরা। তারপর কি হয়েছে সেটা আমাকে বলো। একটা অন্য কারণে এসেছিল। মা, কি কারণে এসেছিল ইন্দিরা? কারণটাই তো আমি জানতে চাইছি তোমার থেকে। ক্ষমা চাইতে এসেছিল। কি ক্ষমা? তুই সবসময় মানুষকে কেন ভুল বুঝিস বলতো? অসম্ভব, যে সাপ সে বিষ ঢালবেই। তোমার কোথাও একটা ভুল হচ্ছে মা। আরে বাবা, ইন্দিরা এলো, কিছুক্ষণ থাকলো, ক্ষমা চাইলো, চলে গেল। তাই এদিকে ফেরো, আমার দিকে তাকো। হ্যাঁ, ছোটদাবাবু, বলছি যে ওই মেয়েটা কে ছিল? কে? কোন মেয়ে আবার? ওই যে আপনার গাড়ি থেকে যে নামলো। মেয়ে? কোন মেয়ে? ওটা কি অন্নপূর্ণা দেবীর মেয়ে? মা, তোমার গাড়িটা মাঝে মধ্যেই সমস্যা করছে, সার্ভিসিং এ দিতে হবে বোধহয়। না না, সেসব পরে হবে। আগে বল যে ওটা কি অন্নপূর্ণার মেজো মেয়ে? হ্যাঁ, ওকে তো ওখানে দেখলাম না। ওকেই পৌঁছে দিলি? হ্যাঁ তুই চিনলি কি করে? মা, ওই হোটেল আর বাড়ির জমি খালি করার জন্য আমি এসেছিলাম না, তখন থেকেই চিনি আর কি। তারপর ওর সাথে রাস্তায় দেখা হলো, এদিকেই আসছিলাম, তাই ভাবলাম নামিয়ে দিই। না না, সে ভালোই করেছিস অন্নপূর্ণার মেয়েকে সাহায্য করে। এমনিতেই ওদের পরিবারের উপর দিয়ে যা ঝড়ঝাপটা যাচ্ছে। মা, তুমি এখানে কেন এসেছিলে? আরে ওই ওদের পরিবারের জমির ডিসপিউটটা নিয়ে আলোচনা করতে এসেছিলাম। ভেবে দেখলাম, বুঝলি, এত জটিল সমস্যার সমাধানের দায় না আমি একার ঘাড়ে নেব না। যা সিদ্ধান্ত পঞ্চায়েতে হবে হোক। মা, বলছিলাম যে ওই 10 লাখ টাকা তুমি যদি অন্য মাকে দিয়ে দাও, আর ওই ঝগড়ুটে মহিলাকে যদি এই টাকাটা ছুঁড়ে মারে, তাহলে ঝামেলাটা অতটাই বাড়বে না, তাই না? টাকাটা তো আমি পাঠিয়েছিলাম, কি অমরনাথ বাবু, কিন্তু উনি তো নিলেন না। কেন যে নিলেন না সেটা স্পষ্ট করে কিছু জানালেন না। না, পঞ্চায়েতের সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত হবে। যে নির্দোষ সে ন্যায় বিচার পাবে। সেটা ঠিক আছে, কিন্তু পঞ্চায়েত তো আর সবসময় ঠিক বিচার করে এরকম তো হয় না, না? তো তাতে বিপদ বাড়বে বই কমবে না। সেই জন্য বলছিলাম যদি তুমি সিদ্ধান্ত নাও তাহলে ভালো হয়। দেখো, আমার যত বিশ্বাস ভরসা সবকিছু তো তোমার উপরে মা, আমি তো অন্য কাউকে ভরসা করতে পারি না। আরে বাবা, অত ভাবছিস কেন? আমি তো নিজে থাকবো ওখানে। তোর কি মনে হয় আমি কোনো ভুল সিদ্ধান্ত নিতে দেব? ওই বাড়ি আমাদের বিয়েতে আমার বাবা যৌতুক হিসেবে দিয়েছে। তোমার জীবন থেকে তো তুমি আমাকে ছাঁটাই করে দিয়েছো, তাহলে ওই বাড়ির ওপর তোমার এত লোলুপ নজর কেন? আমি যখন তোমার কেউ নই, তাহলে বাড়ি তোমার হয় কি করে? তোমার সঙ্গে আমি ঝগড়া করতে চাই না। ঝগড়া বা মান অভিমান করতে গেলে একটা সম্পর্ক লাগে, আর আমাদের তো ঈশ্বর আমার সহায় আছেন, তিনি আমায় রক্ষা করবেন। খুব বার বেড়েছ দেখছি। হ্যাঁ, শোনো, কাল যদি পঞ্চায়েতে হারো না, 5টা লোকে তোমাকে 5 কথা বলবে। তারপর দেখবো তোমার মেয়েদের বিয়ে কি করে তুমি দাও, আমি দেখবো। পঞ্চায়েত দুর্গাবতী দেবী ডেকেছেন। আশেপাশে 40টা গ্রামের লোক ওনাকে বিচারের জন্য ডাকেন, আর উনি কখনো অন্যায্য বিচার করেন না।
তাই আমি জানি আমার জন্য যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, আমাকে আর আমার মেয়েদের তুমি তুমি মুক্তি দাও, তুমি ক্ষমা করো আমাদেরকে। তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো তুমি। ভুল তো তুমি আজই করে দিলে অন্নপূর্ণা, করে দিলে অন্নপূর্ণা, করে দিলে অন্নপূর্ণা। মহাজন দুর্গাবতী দেবী বারণ করে দিয়েছিলেন না, যতদিন পঞ্চায়েত হয় ততদিন আমরা দুই বাড়ির কেউ কারোর সঙ্গে দেখা করতে পারবো না। তাহলে তুমি আজ বাবলানের বাবাকে আলাদা করে মন্দিরে ডাকলে কেন? আমি দেখেছি ওনাকে? কি নির্লজ্জ মহিলা রে বাবা! হ্যাঁ, অন্যের বরকে চুপি চুপি মন্দিরে ডাকছো কেন? হ্যাঁ হ্যাঁ, কি তো দেখছি সাজানো ফাঁদ। আমি আমি কি করি এখন? দুর্গাবতীর কথা মতো তাহলে আমি আমি হেরে গেলাম। কি হলো? কি উত্তর দাও? অন্যের বরকে লুকিয়ে লুকিয়ে মন্দিরে ডাকছো কিসের জন্যে? কি প্রেম প্রীতির শখ জেগেছে এই বয়সে?